নমস্কার বন্ধুগণ, আমি আমার অমানিভা মুখার্জি ব্লগ হরিকথা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সকলের মঙ্গল হোক, ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের মঙ্গল করুন, তিনি তোমাদেরকে সবাইকে সর্বাবস্থায় সুরক্ষিত রাখুন এই কামনা করি। তোমরা আমার নমস্কার গ্রহণ করো। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 Hare
হরে রাম হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুগণ, শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি শুভেচ্ছা এবং গ্রহণ করুন, অভিনন্দন গ্রহণ করুন। আমি ভাগবত কথা বলবো। আজ এই পুণ্য দিনে আমি ভাগবত কথা বলছি। বন্ধুগণ, তোমাদের সকলের মঙ্গল হোক, তোমরা সবাই সুস্থ থাকো, সুখে থাকো, তোমরা পরিবার পরিজন নিয়ে অনেক ভালোভাবে সুখে অবগাহন করো, এই প্রার্থনা করি। আমি আমার ভাগবত কথা বলবো। আগের দিন বর্ণনা করেছিলাম ধৃতরাষ্ট্র গৃহত্যাগ করলেন, তা যেখান থেকে বর্ণনা শেষ করেছিলাম আমি তারপর থেকেই বর্ণনা করছি। তোমরা আমার ভাগবত কথা শুনতে থাকো। তখন মহর্ষি বলেন, হে রাজন, আপনি কেবলমাত্র পরমেশ্বর ভগবানকেই অবলোকন করুন, যিনি এক এবং অদ্বিতীয়, যিনি বিভিন্ন শক্তির মাধ্যমে নিজেকে প্রকটিত করেন এবং যিনি অন্তর ও বাইরে দুভাবেই প্রকাশিত হন। বলছেন, ধৃতরাষ্ট্রকে বলছেন যে আপনি ভগবান শ্রীকৃষ্ণ আছেন, তাকে আপনি হৃদয়ে ধারণ করুন, তবেই আপনি এই মহামায়া থেকে উদ্ধার হতে পারবেন। হে মহারাজ, সেই ভূতভাবন পরমেশ্বর পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ ভগবান বিদ্বেষীদের বিনাশ করার জন্য সর্বগ্রাসী কালরূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। পরমেশ্বর ভগবান দেবতাদের সাহায্য করার উদ্দেশ্যে ইতিমধ্যে তার কর্তব্যকর্ম সম্পন্ন করেছেন এবং এখন তিনি অবশিষ্ট কার্যের প্রতীক্ষা করছেন। যতক্ষণ পর্যন্ত ভগবান এই পৃথিবীতে আছেন সেই পর্যন্ত আপনারা পাণ্ডবেরা অপেক্ষা করতে পারেন। ধৃতরাষ্ট্র যখন প্রবোধ নিয়ে চলে গেলেন তখন যুধিষ্ঠির প্রচণ্ড মায়াতে পড়েছিলেন যে উনি চলে গেলেন। তখন দেবর্ষি নারদ তাকে উপদেশ দিচ্ছেন এবং বলছেন, যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে ভগবান শ্রীকৃষ্ণ আছেন ততক্ষণ পর্যন্ত না আপনারা স্বাচ্ছন্দ্যে থাকবেন। দেবর্ষি নারদ বললেন, হে রাজন, আপনার পিতৃব্য ধৃতরাষ্ট্র এবং ভ্রাতা বিদুর এবং তার ভ্রাতা বিদুর তার পত্নী গান্ধারী সহ হিমালয়ের দক্ষিণ দিকে গিয়েছেন, যেখানে ঋষিদের আশ্রম আছে। ওনারা এমন দিকে গেলেন যেখানে ঋষিদের আশ্রম আছে, যেখানে ওনারা গেলে সিদ্ধি লাভ করতে পারবেন। সেই স্থানে পবিত্র গঙ্গা নদী সপ্তঋষির প্রীতি সম্পাদনের জন্য নিজেকে সপ্তধারায় বিভক্ত করেছেন। সেই জন্য এই স্থানেকে লোকে সপ্তস্রোত তীর্থ বলে। এমন জায়গা যেখানে সপ্তধারা এক জায়গায় মিলিত হয়েছে, সেই জন্য তাকে সপ্তস্রোত বলে। সেইখানে যে ঋষিদের আশ্রম আছে সেইখানে তারা গেলেন এবং সেই ঋষিদের দ্বারা তারা অনুপ্রাণিত হয়ে তাদের কর্তব্যকর্ম সম্পাদন করবেন। সেই সপ্তশোধা নদীর তীরে ধৃতরাষ্ট্র প্রতিদিন সকাল, দুপুর এবং সন্ধ্যায় স্নান করে অগ্নিহোত্র যজ্ঞ সম্পাদনপূর্বক কেবলমাত্র জলপান করে অষ্টাঙ্গ যোগ অনুশীলন শুরু করেছেন। সেই সপ্তশোধা নদীর তীরে গিয়ে ধৃতরাষ্ট্র তিনি অষ্টাঙ্গ যোগ শুরু করেছেন। এই অনুশীলন মন এবং ইন্দ্রিয় সংযমে সহায়ক এবং মানুষকে পুত্রকলতের আসক্তি থেকে সম্পূর্ণরূপে মুক্ত করে। এই অষ্টাঙ্গ যোগ এমন যোগ যেই অষ্টাঙ্গ যোগ করলে কারোর প্রতি কোনো মায়া মমতা থাকে না এবং তিনি ঈশ্বরে নিজেকে নিবেদিত করতে পারেন। যিনি যৌগিক আসনের পদ্ধতি এবং শ্বাসক্রিয়াদি আয়ত্ত করেছেন, তিনি জড় বিষয় থেকে 6 ইন্দ্রিয়ের প্রত্যাহার করে পরমেশ্বর ভগবান শ্রীহরির ভাবনায় মগ্ন হতে পারেন এবং সেইভাবে জড়া প্রকৃতির সত্য, রজ এবং তমগুণজনিত কলুষ থেকে মুক্ত থাকতে পারেন। এবার সেখানে ধৃতরাষ্ট্র গেছেন, তিনি সেখানে অষ্টাঙ্গ যোগ অনুশীলন করছেন। সেই যোগ অনুশীলন করলে আর কোনো জড় আসক্তি থাকে না, ভগবানের চরণে প্রণত হয়ে থাকতে পারেন এবং ভগবানের আসক্তি জন্মে। ধৃতরাষ্ট্রকে আত্মজ্ঞান স্বরূপ বুদ্ধির সাথে আপন শুদ্ধ পরিচয়ের সংযোগ সাধন করতে হবে এবং তারপর পরম ব্রহ্মের সাথে এক
জীবসত্তা রূপে তার গুণগত একাত্মতার জ্ঞান অর্জন করে পরম সত্তার মাঝে সাযুজ্য লাভ করতে হবে। জড়জাগতিক আবদ্ধ আকাশ থেকে মুক্ত হয়ে তাকে চিদাকাশে উন্নীত হতে হবে। উনি বলছেন, যুধিষ্ঠিরকে প্রবোধ দিচ্ছেন যে উনি কী কী করবেন, যা করলে উনি এই সমস্ত জড়জাগতিক থেকে মুক্ত হয়ে চিদাকাশে যেতে পারবেন। ইন্দ্রিয়ের সমস্ত কার্যকলাপ বাইরে থেকে সংযত করে এবং ভোক্তার বুদ্ধিতে বাহ্য বিষয় আরোহণ রূপ জরা প্রকৃতির গুণবৈশিষ্ট্যাদির দ্বারা প্রভাবিত সর্বপ্রকার ক্রিয়া থেকে নিবৃত্ত হয়ে স্থাণুর মতো নিশ্চলভাবে তাকে অবস্থান করতে হবে। সব রকম জড়জাগতিক কর্তব্য পরিত্যাগ করার পরে সেই পথের সমস্ত বিঘ্ন অতিক্রম করে তিনি অবিচল হয়ে অধিষ্ঠিত তাকে অবিচল হয়ে অধিষ্ঠিত হতে হবে। কিভাবে কি করতে হবে? ওনাকে বলছে তিনি এই অষ্টাঙ্গ যোগ সিদ্ধি করবেন, তারপর তিনি নিশ্চল স্থাণুর মতন হয়ে এক জায়গায় অবস্থান করবেন, তারপর তিনি সমস্ত বিঘ্ন অতিক্রম করে তাকে অবিচল হয়ে অধিষ্ঠিত হয়ে থাকতে হবে। হে রাজন, আজ থেকে খুব সম্ভবত পঞ্চম দিনে তিনি দেহত্যাগ করবেন এবং তার সেই দেহভস্মে পরিণত হবে। তখন বলছে, হে মহারাজ যুধিষ্ঠির, তিনি আজ থেকে পঞ্চম দিনে এই দেহত্যাগ করবেন এবং সেই দেহত্যাগ করলে নিজের দেহের অগ্নি দিয়ে তার দেহ ভস্মীভূত হবে, তাকে আলাদা করে কোনো অন্ত্যেষ্টিক্রিয়া করতে হবে না। যেহেতু ধৃতরাষ্ট্রও ছিলেন একজন মহাসাধক, বাইরে থেকে পর্ণকুটি সহ তার পতির দেহ যোগাগ্নিতে দগ্ধ হতে দেখে পতিব্রতা পত্নী গান্ধারীও সেই অগ্নিতে প্রবেশ করে একাগ্রচিত্তে তার পতির অনুবর্তিনী হবেন। যখন দেখবেন যে ধৃতরাষ্ট্র তার দেহজনিত অগ্নি দিয়ে নিজেকে ভস্মীভূত করছেন, তখন পতিব্রতা নারী গান্ধারী তার স্ত্রী, তিনিও স্বামীর অনুগমন করবেন এবং সেই অগ্নিতে নিজেকে বিসর্জন দেবেন। হে কুরুনন্দন, তখন বিদুর সেই আশ্চর্য ঘটনা দর্শন করে হর্ষ এবং বিষাদে অভিভূত হয়ে তীর্থসেবার জন্য পূর্ণ পবিত্র তীর্থস্থান পরিত্যাগ করবেন। হে কুরুনন্দন, যখন বিদুর সেই আশ্চর্য ঘটনা দর্শন করবেন, তখন তিনি হাসিও করবেন এবং কান্নাও করবেন। তার কী হবে, একদিকে তারা চলে যাচ্ছেন বলে তার কষ্ট হচ্ছে, আবার আর একদিকে তারা সমস্ত কিছু ছিন্ন করে ঈশ্বরের সান্নিধ্য লাভ করেছেন সেই ভেবে আনন্দ করছেন এবং সেই সব কিছু দেখে তিনি তীর্থসেবার জন্য পুনঃ পবিত্র তীর্থস্থান, সেখান থেকে তীর্থস্থান পরিত্যাগ করলেন। তিনি আবার তীর্থস্থানে ঘুরতে লাগলেন। এই বলে দেবর্ষি নারদ তার বিনা হস্তে স্বর্গে আরোহণ করলেন এবং যুধিষ্ঠির মহারাজও নারদের বাণী হৃদয়ে ধারণ করে শোক পরিত্যাগ করলেন। যখন দেবর্ষি নারদ যুধিষ্ঠির মহারাজকে সমস্ত রকম প্রবোধ দিলেন এবং ধৃতরাষ্ট্র কীভাবে স্বর্গারোহণ করবেন, কিভাবে তিনি পুণ্য লাভ করবেন, সব কিছু শুনলেন, তখন মহারাজ যুধিষ্ঠির তার শোক পরিত্যাগ করলেন যে এত সুন্দর আমার পিতৃব্য, সে স্বর্গে চিদাকাশে যাবে, এর থেকে সুখের কি আছে, সেই জন্য তিনি তার শোক পরিত্যাগ করলেন। পরমেশ্বরের ভগবানের কৃপা এক চিন্ময় দেহ লাভ করার ফলে শ্রী নারদমুনি এক চিরন্তন মহাকাশচারী। এবার নারদমুনির কথা বলছি। নারদমুনি হচ্ছেন ভগবানের কৃপায় একটা চিন্ময় শরীর লাভ করেছিলেন এবং তাই তিনি সর্বত্র যাতায়াত করতে পারেন। তার কোনো জায়গায় যেতে পারেন সেরকম কোথাও নাই, তিনি সর্বত্র বিচরণ করতে পারেন। নিমেষের মধ্যে তিনি এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারেন। তিনি নিমেষের মধ্যে তিনি সমস্ত এই চতুর্দশ ভুবন তিনি অতিক্রম করতে পারেন। তিনি এতই পুণ্যবান যে তিনি নিজেকে সমস্ত জীবের দেহেও বাতাসের মতন বেরোতে পারেন এবং বাহির হতে পারেন এবং বাইরে প্রবেশ করতে পারেন, আবার কখনো ঢুকতে পারেন। উনি হচ্ছেন মহা আত্মজ্ঞানী, মহা ভাগবত। নারদ মুনি হচ্ছেন মহাভাগবত। নারদ মুনির চেষ্টায়, নারদ মুনির দ্বারা অনুপ্রাণিত হয়ে ব্যাসদেব ভাগবত লিখেছিলেন এবং সুখদেব গোস্বামী যখন পরীক্ষিতের অন্তিম শয্যা হয় তখন তিনি সেই অন্তিম শয্যায় শ্রীমদ্ ভাগবত তিনি শুনিয়েছিলেন। মহারাজ যুধিষ্ঠির ছিলেন অত্যন্ত পুণ্যবান নৃপতি, তাই তিনি প্রায় নারদ মুনির দর্শন পেতেন। মানে এত পুণ্যবান ছিলেন দেবর্ষি যুধিষ্ঠির, যিনি এত পুণ্যবান ছিলেন তাই তিনি প্রায়ই নারদ মুনির দর্শন পেতেন। নারদ মুনিতে কেউ দর্শন করতে পারে না, তাকে হয়তো
অনুভব করতে পারেন, কিন্তু নারদমণিকে দর্শন করতে হলে সমস্ত জড়াসক্তি ত্যাগ করতে হবে এবং তাকে মহা ধার্মিক হতে হবে। যারা নারদমণিকে দর্শন করতে চান তাদের সর্বপ্রথমে পুণ্যবান হতে হবে এবং নারদমণির পদাঙ্ক অনুসরণ করতে হবে। যারা নারদমণিকে দর্শন করতে চান তাদের প্রথমেই কি করতে হবে? পুণ্যবান হতে হবে এবং নারদমণি যা যা করেছেন তার সেই পদাঙ্ক অনুসরণ করতে হবে। যখন মহারাজ যুধিষ্ঠির ধৃতরাষ্ট্রের শোকে মুহ্যমান হয়েছিলেন, তখন নারদমণি এসে মহারাজ যুধিষ্ঠিরকে কি হবে তার পিতৃব্যের এবং তিনি যে মহা আনন্দে স্বর্গে যাবেন সেই কথা বলাতে যুধিষ্ঠির মহারাজ তার শোক থেকে তিনি নিজেকে সরিয়ে নিয়েছিলেন। তিনি জানলেন যে ওই এসবের জন্য শোক করা উচিত নয়, কারণ তার পিতৃব্য ঈশ্বরের সান্নিধ্যে নিজেকে বিলীন করেছেন। আমি ভাগবত কথা বর্ণনা করলাম তোমাদের শোনানোর জন্য। আজকে মহা অক্ষয় তৃতীয়া, এই অক্ষয় তৃতীয়ার দিনে আমি ভগবানের কথা বললাম। আমি কি বলবো আমি কিছু জানি না, তবু তোমাদের কাছে এই কথা বর্ণনা করলাম। ইতি শ্রী মদ্ভাগবতের প্রথম স্কন্ধের ধৃতরাষ্ট্রের গৃহত্যাগ নামক ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। বন্ধুগণ, তোমরা আমার অনন্ত কোটি প্রণাম গ্রহণ করো। আমি তোমাদের চরণে যদি কোনো অপরাধ করে থাকি তোমরা আমাকে ক্ষমা করো। আমার এই ভিডিওতে অনেক অনেক ভুল ত্রুটি হয়, আমি জানি। সেই ভুল ত্রুটি যেন তোমাদের কৃপায় শুদ্ধ হয়। তোমাদের সকলের কল্যাণ হোক, ঈশ্বর তোমাদের সকলের মঙ্গল করুন। ওম তৎসতম, হরি ওম তৎসতম, হরি ওম তৎসতম।